নমস্কার, হরর মহাদেব। আমি অপু ওরফে ব্যাক বেঞ্চার। সো পূর্ব মেদিনীপুর থেকে কেদারনাথ যাত্রাপথে আজকে আমার 13 দিনে পড়েছে। সো কালকে রাত্রে শুয়েছিলাম এই যে এইখানটা। সো এখানে আমাকে হচ্ছে এখানকার পাড়ার দাদারা অনেক ভালো এসেছে, মোটামুটি এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আর নিজের বাড়িতে খাওয়ার বন্দোবস্ত প্লাস আমাকে দুধ খাওয়ালো। মোটামুটি কী বলবো, এখানে মানে সবচেয়ে আমি যে ইউপি ঝাড়খণ্ড কি বলি বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ পেরিয়ে এসেছি, সবচেয়ে যে ভালো পরিষেবা বা ভালো আপ্যায়ন পেয়েছি বলবো ইউপির পুরো কুটুমের মতো সবাই জিজ্ঞাসা করছে, ভালোবাসছে মোটামুটি। আর কি বলবো, এটাই চাই। আর এখানটায় শুয়েছিলাম মোটামুটি এই প্রথম কারো করে মানে ঘরে শুলাম। আমার দেখো এই যে বিছানা করে দিয়েছে মোটামুটি, আর এই যে তোষক দিয়েছে মোটামুটি, বালিশ প্লাস এই যে তক্ত বসে দিয়েছে। মানে অন্য জায়গায় সব নিচে শুইতাম, নিচে চট পেয়ে নিচে যেতে যেতে কথা হবে। চলো, হর হর মহাদেব। 2000 years later. 6টা থেকে সাইকেল চালিয়েছি, সো এখন মোটামুটি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এই রাস্তা এত খারাপ তোমরা দেখতে পাচ্ছ। মোটামুটি এই রাস্তায় মোটামুটি কি হলো, সাইকেল চালিয়ে ব্লগ করা যাবে না, মোটর সাইকেল চালিয়ে ভিডিও করা যাবে না। সো কালকে রাত্রে যেখানে ছিলাম কী বলবো, আপ্যায়নে কোনো কমতি রাখিনি। আর মানে কী বলবো, যেতে যেতেই প্রথমে বিস্কুট ধরিয়ে দিল, তারপরে ঠান্ডা জল ধরিয়ে দিল, আবার কিছুক্ষণ 10 মিনিট পরে লাড্ডু, আবার জল, ঠান্ডা জল ধরে দিল। কোনোভাবে আপ্যায়নে কমতি রাখেনি। আর আমি ভেবেছিলাম ইউপিটা মানুষ একটু আছে, কিন্তু এখানে ভাই তো দেখলাম তো মানে আলাদা রকম। ভিতরে মোটামুটি এই যে ভাড়ায় থেকেছিলাম মোটামুটি মানে আলাদা রকম। বাইরে যে শুয়েছিলাম বলছে মশা টশায় কেন শুয়ে, এই নিয়ে তোমাকে দেখেছি যে কীরকম ভিতরে শুয়ে মানে শুতে দিয়েছে আর কি। আর কি বলবো, আমি তো বাঙালি মোটামুটি, মানে বাঙালি বলতে কি আমরা বাঙালি মোটামুটি, আমরা তো ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি ভাত বেশি পছন্দ করি। সেই নিয়ে ভাত খাই বলে ওরা তো বেশি রুটি খায়, মোটামুটি ইউপির মানুষ তো বেশি রুটি খায়, সেই নিয়ে ওদের রুটি হয়। সো আমাকে মোটামুটি তাই জন্য কী বলছে রুটি না দিয়ে ভাত দিয়েছে মোটামুটি। আমি যত ভাত খাই, সো রুটি একটা দিয়েছে। এই নিয়ে আমি বলেছিলাম তোমরা যেটা খাও সেটাই আমি খাবো, কোনো অসুবিধা নেই। সো তাও আমাকে ভাত দিয়েছে মোটামুটি, ভাত তরকারি আবার দই, আবার লাস্টে শোয়ার সময় গরম দুধ। সো ভাই কী হলো, আপ্যায়নে কোনো কমতি রাখিনি। সো অনেক অনেক ধন্যবাদ ইউপির মানুষকে। আর আমাদের মানে এত বড় দিল, মানে না এলে মোটামুটি এই রাইডিংয়ে না বেরোলে সত্যি মানুষের যে এত বড় মন, তা কী বলবো বাদ থেকে বোঝা যেত না। সো আমি এতক্ষণ রাস্তা অতিক্রম করেছি প্রায় 58 কিলোমিটার। আজকে রাস্তাটা এত খারাপ, আর রাস্তা বেশি অতিক্রম করতেও পারিনি মোটামুটি। কালকে 100 মিটার ছিল, আজকে তার এখন 58 সবে হচ্ছে, হাফের বেশি। তো 60 কিলোমিটার করতেই হবে। তো চলো মহাদেবের নামে নিয়ে গেছি। আর কী বলবো, রাস্তাগুলো এত খারাপ, এসে যোগী ভাই যে কী করতেছে ভাই, কোনো ভাই মেরে समझ नहीं आ रहा है ये क्या कर रहा है भाई साहब। সব রাস্তায় অক্ষর বক্ষর অক্ষর বক্ষর অক্ষর বক্ষর, একটা রাস্তাও ভালো নেই। তো চলো মহাদেবের নাম নিয়ে গিয়ে যাই, হর হর মহাদেব। A few moments later. এই দেখো এই যে জল পড় দিচ্ছে, এই জলেই মোটামুটি আমাকে স্নান করতে হবে, কী দুর্ভাগ্য। এই মোটামুটি এই যে কাকুটা আছে, কাকুটার সঙ্গে জিজ্ঞাসা করে নিয়েছি যে স্নান করতে পারে কিনা। সঙ্গে কাকু মোটামুটি বললো যে স্নান করতে আর কোনো অসুবিধা নেই। তো কাকু হচ্ছে তাদের মানে যে আঁক বাড়িতে জল দিচ্ছে। সো গাইজ কী বলবো, এটা মোটামুটি স্নান না করলে শরীরে ওটা শান্তিও নেই। কাল থেকে স্নানও করিনি, কেন স্নান করার জায়গায় পাইনি ঠিকঠাক। কল আছে, বালতি নেই, কিসে স্নান করবো। আর যেখানে দেখছি পাইপ আছে মোটামুটি এই আঁক বাড়ি জল দিচ্ছে। সো এখানে স্নান করে নেবো। সো গাইজ আজকের মতো ভিডিও এখানে শেষ। আর ভিডিওটি তোমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই, সবাই ভালো থাকো।